আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান। আর্জেন্টিনার স্ট্রাইকার আলভারেজ সম্পর্কে আলাদাভাবে কথা বলতে হবে, না বললেই নয়। কারণ সর্বশেষ বার্সার বিপক্ষে যে ফর্ম দেখলাম, একটা গোল একটা অ্যাসিস্ট, এবং পুরো সিজন জুড়ে যতটা ইম্প্যাক্টফুল প্রভাব বিস্তার করেছে আলভারেজ দিচ্ছেন, তখন আলভারেজ সম্পর্কে আবার নতুন করে আলোচনা করার সুযোগ চলে এসেছে। কারণ সত্যি অর্থে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রথম দিকে কিছুটা মানিয়ে নিতে কষ্ট হলেও বর্তমানে এই সিজন জুড়ে এতটা পারফরমেন্স ভালো করছেন যে এই আলভারেজকে নিয়ে আরও বেশি বলা উচিত আমি মনে করি। প্রথমত আমরা স্টার ব্লু দেখব, যেখানে আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 39টা ম্যাচ খেলে 25টা গোল এবং অলরেডি 20টা গোলে তিনি তার সুবর্ণ সুযোগ বা অ্যাসিস্ট করে অবদান রেখেছেন। ওভারঅল 39টা ম্যাচে 25টি গোল, এটি তার পারফরমেন্সে এতটা উন্নতির দিকে নিয়ে গেছে যে প্রতিটা ম্যাচে ওভারঅল গোল হয়েছে এবং প্রতিটা ম্যাচে 2 গোল বা প্রতিটা ম্যাচে 1 গোল, এরকম তার খেলার ধরনটা, ম্যাচের এবং গোলের ধরনটা একদম প্রায় কাছাকাছি, সামান্য ডিফারেন্সের কাছে নিয়ে গেছে। হয়তোবা একজন নাম্বার 9-এর কাছ থেকে আপনারা এর আগে অনেক আরও ভালো পারফরমেন্স বা ভালো গোল স্কোরার দেখেছেন, কিন্তু যারা সত্যিকার অর্থে ফুটবল বোঝেন, রেগুলার খোঁজ খবর রাখেন, অ্যাটলেটিকো মাদ্রিদের ওভারঅল সিস্টেম যারা জানেন, এখানে হুলিয়ান আলভারেজ গ্রিজম্যানের সাথে একত্রে মিলে যে গোলটা প্লে করছেন, তাদের দুজনার রোলটার একেবারে ভিউ পয়েন্টগুলো যারা জানেন তারা ওভারলি আমার সাথে একমত হতে পারবেন। এটা শুধুমাত্র একটি নাম্বার গোল নয়, তার চেয়ে বরং এটি একটি টেকনিক্যাল খেলা। সেখানে হুলিয়ান আলভারেজ দিয়েগো সিমিওনেকে যে অপশনগুলো দিচ্ছেন, যে খেলাগুলো দিচ্ছেন, এক কথায় খুব অসাধারণ এবং অমায়িক পারফরমেন্স। কারো মতে যদি এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা জয়ের কাছাকাছি থাকেন বা শিরোপা জয়ের করেন, তাহলে হুলিয়ান আলভারেজ তার ব্যক্তিগত পারফরমেন্সে এবং ব্যক্তিগত অর্জনে অনেকটা এগিয়ে থাকবেন এবং অনেক ভালো প্লেয়ারসে ভালো করবেন। আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের টপ স্কোরার তিনি, এবং উয়েফা চ্যাম্পিয়নের লিগে এতটা হাড্ডাহাড্ডি খেলার ভিতরেও তার 8টি ম্যাচে 6টি গোল আছেন। এই দিক দিয়ে নিঃসন্দেহে হুলিয়ান আলভারেজ অনেকটা এগিয়ে থাকবেন অন্যান্য প্লেয়ারের চেয়ে। সর্বশেষ ম্যাচগুলোতে সেরা প্লেয়ার হওয়া বা অন্য কিছু, সর্বশেষ কোপা দেল রেতেও 6টি ম্যাচে এক কথায় বলতে গেলে হুলিয়ান আলভারেজের মাঠের প্রভাবটাও সব জায়গায় আছে। যেখানে তাকে দরকার, যেখানে বল, সেখানেই তাকে আছে। খুব দৌড়ে এবং ব্যাক টু ব্যাক, তারপরে ব্যাক টু ওভারহেড পজিশন নিয়েও তিনি খেলতে পারেন। সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজ এবারের সিজনে অনেকটা দাপটের সাথে তার সিজনটি শুরু করেছেন। কখনো দেখবেন পিচের বাইরে সেন্ট্রাল করতেছেন, কখনো ডি বক্সের বাইরে সেন্ট্রাল করতেছেন, মানে এক কথায় যেখানে যখন দরকার, যে পজিশনে, যে ক্রিয়েটিভিটিতে খেলা দরকার, সেই ধরনের খেলাই এই ধরনের প্লেয়ার থেকে আপনি পাচ্ছেন। বক্সেও তাদেরকে দেখবেন যে ডিফেন্সিভ খেলতে, যেটা গত ম্যাচে বার্সার বিপক্ষে জুলিয়ান আলভারেজ করে দেখিয়েছেন। আলভারেজ এবং গ্রিজম্যান দুজনেই অনেকটা নিজেদের ডিফেন্সের ভিতরে চলে এসেও নিজেদের ডিফেন্স রক্ষা করেছেন, ডিফেন্সিভ খেলা দিয়েছেন। এটি এক কথায় অতুলনীয়, অপ্রশংসনীয়।